আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের ভিডিওতে কেমব্রিজ আর্টের 1 নম্বর টেস্ট 2 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজের প্রথম অংশের অনুবাদ করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ কেমব্রিজ আর্টের 2 নম্বর টেস্টের 1 নম্বর প্যাসেজের বাকি অংশের অনুবাদ আজকে করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি আশা করছি যদি আপনারা ধারাবাহিকভাবে এভাবে কেমব্রিজের প্রতি প্যাসেজগুলোর অনুবাদগুলো দেখেন, এভাবে কয়েকটা কেমব্রিজের বই যদি আপনি শেষ করতে পারেন, এরপরে ইনশাআল্লাহ আপনারা রিডিং প্যাসেজগুলো অর্থাৎ রিডিং প্র্যাকটিসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড আমাদের যেই ভোকাবুলারি সমস্যা, রিডিং বুঝতে সমস্যা, এই যে সমস্যাগুলো আছে এগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। তো এই সমস্যাগুলো কেটে যাওয়ার জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে কিছু প্র্যাকটিস করার দরকার, আর সেটা আমাদের এই অনুবাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের অনুবাদের কাজ শুরু করছি। Pilkington built a pilot plant in 1953. তো বলছে যে পিলকিংটন, এটা একজন ব্যক্তির নাম। তো পিলকিংটন যিনি এই বিল্ড তৈরি করেছিলেন পাইলট পরীক্ষা ক্ষেত্র, পাইলট প্ল্যান্ট ইন 1953। তো পিলকিংটন তিনি একটা মানে কার্যকর পরীক্ষা কেন্দ্র আর নির্মাণ করেছিলেন। And by 1955 he had convinced his company to build a full-scale plant. এবং 1955 সালে তিনি তার কোম্পানিকে কনভিন্স করেছিলেন, মানে রাজি করেছিলেন কি করার জন্য, টু বিল্ড তৈরি করার জন্য ফুল স্কেল প্লান্ট, মানে সব সময় পরীক্ষা নিরীক্ষার জন্য একটা এই পরীক্ষাগার তৈরি করার জন্য তার কোম্পানিকে তিনি রাজি করেছিলেন। তাহলে আমরা এই এক লাইনের অর্থ আমরা পেলাম কি, যে প্রিংটন 1953 সালে একটি পরীক্ষামূলক কারখানা তৈরি করেছিলেন, আর 1955 সালে তিনি তার কোম্পানিকে একটা পূর্ণাঙ্গ এই কারখানা নির্মাণ করতে কি করেছিলেন, রাজি করেছিলেন। তাহলে 1953 সালে পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন, আর 1955-তে গিয়ে তার কোম্পানিকে ফাইনালি একটা পরীক্ষাগার নির্মাণ করার জন্য এই রাজি করেছিলেন। হাউএভার, তবে এটা নিয়েছিল 14 মান্থস, 14 মাস অফ নন স্টপ প্রোডাকশন, একটানা উৎপাদনের জন্য আর কি। কোস্টিং দ্য কোম্পানির খরচ হয়েছিল 1,00,000 ইউরো a month, মাসিক 1,00,000 ইউরো। বিফোর দ্য প্লান্ট প্রডিউসড, এই কারখানাটি উৎপাদন করার আগেই, এনি ইউজেবল গ্লাস, কোনো প্রকার ব্যবহারিক গ্লাস তৈরির আগেই কোম্পানিটি প্রতি মাসে 1,00,000 ইউরো খরচ করে 14 মাস ব্যাপী একটা নন স্টপ প্রোডাকশনের, মানে এই উনি যে কোম্পানিটাকে রাজি করেছিল এই কোম্পানিটার প্রায় 14 মাস সময় লেগেছিল নন স্টপ প্রোডাকশন এর মধ্য দিয়ে 14 মাস সময় লেগেছিল, যার মান্থলি কস্ট ছিল 1,00,000 ইউরো। এবং আর এটা করেছিল কোনো প্রকার ব্যবহৃত গ্লাস তৈরির আগে এই খরচটা হয়েছিল, মানে এই প্রসিডিউরটা লেগেছিল। এরপরে বলছে যে ফার্দার মোর, অতিরিক্তভাবে বা তাছাড়া, ওয়ান্স দেই সাকসিডেড, যখন তারা কি হলো, একবার যখন তারা সফল হয়ে গেল, ইন মেকিং মার্কেটেবল ফ্ল্যাট গ্লাস, মানে বাজার জাতীয়
ফ্ল্যাট গ্লাস তৈরির কাজে যখন তারা একবার সফল হয়ে গেল, দ্য মেশিন ওয়াজ টার্নড অফ, তখন মেশিনটাকে বন্ধ করে দেওয়া হলো ফর আ সার্ভিস, রক্ষণাবেক্ষণের জন্য, টু প্রিপেয়ার ইট, এটাকে প্রস্তুত করার জন্য, ফর ইয়ার্স, অনেক বছরের জন্য, মানে ফর ইয়ার্স অফ কন্টিনিউয়াস প্রোডাকশন, মানে অনবরত ধারাবাহিকভাবে অনেক বছরের উৎপাদনের জন্য। হোয়েন ইট ইস ওয়েন যখন ইট স্টার্টেড আপ এগেন, যখন এটি আবার পুনরায় চালু হয়, তো বলছে ইট টুক অ্যানাদার 4 months, হ্যাঁ, এটা আরও 4 মাস সময় লেগেছিল। যখন এটাকে আবার বন্ধ করা হলো, চালু করা হলো, তখন এটা আরও 4 মাস সময় লেগেছিল টু গেট দ্য প্রসেস রাইট, প্রক্রিয়াটি ঠিকভাবে চালানোর জন্য। দে ফাইনালি সাকসিডেড, তারা চূড়ান্তভাবে কি হয়েছিল, সফল হয়েছিল ইন 1959, 1959 সালে। অ্যান্ড দেয়ার আর নাও, আর হচ্ছে এবং অ্যান্ড দেয়ার আর নাও, এবং এখন আছে হচ্ছে কি ফ্লোট প্ল্যান্টস, ফ্লোট গ্লাস কারখানাগুলা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, উইথ ইচ, আর হচ্ছে প্রতিটি, এবল টু প্রডিউস, যেগুলা তৈরি করতে সক্ষম, অ্যারাউন্ড 1000 টনস, প্রায় 1000 টন অফ গ্লাস এভরিডে, মানে প্রতিদিন প্রায় 1000 টন গ্লাস তৈরি করতে, যেগুলা কি মানে সক্ষম, যেগুলো হচ্ছে নন স্টপ একটানা, ফর অ্যারাউন্ড 50 ইয়ার্স, 15 বছর। তাহলে বলছে তারা শেষ পর্যন্ত 1959 সালে গিয়ে সফল হয়েছে, এবং হচ্ছে সারা বিশ্ব জুড়ে ফ্ল্যাট গ্লাসের যে কারখানাগুলো রয়েছে তার মধ্যে প্রতিদিন প্রায় 1000 টন কাঁচ একটানা 15 বছর ধরে উৎপাদন করতে সক্ষম, মানে এই কারখানাটা। ফ্লোট প্ল্যান্টস টুডেই, আর ফ্লোট প্ল্যান্টসগুলো আজকাল হচ্ছে মেক গ্লাস অফ নিয়ার অপটিক্যাল কোয়ালিটি, মানে প্রায় অপটিক্যাল কোয়ালিটির কাছাকাছি গ্লাস কি মানের গ্লাস কি করে তৈরি করে, মানে ফ্লোট প্ল্যান্টস, মানে প্ল্যান্টসগুলা মানে এই আজকাল হচ্ছে অপটিক্যাল মানের কাজ তৈরি করছে আর কি আজকাল। তো এগুলা কিভাবে করছে বলে, সেভারাল প্রসেসেস, কয়েকটা প্রক্রিয়া, যেমন হচ্ছে মেল্টিং, গলানো, রিফাইনিং, এরপরে হচ্ছে কি পরিশোধন, হোম হোমজিনেসিং, এবং হচ্ছে সুষম, মানে কি বলে সুষমীকরণের মধ্য দিয়ে, টেক প্লেস সিমিলটেনাসলি, যেগুলো হচ্ছে একই সময়ে ঘটে, ইন দ্য 2000 টনস, হ্যাঁ, অফ মল্টেন গ্লাস, টন গলিত কাচের মধ্যে, ইন দ্য ফার্নেস, হ্যাঁ, ইন দ্য ফার্নেস, চুল্লিতে। তো বলছে একাধিক প্রক্রিয়া, যেমন হচ্ছে গলানো, পরিশোধন, এবং হচ্ছে এই কি বলে সুষমীকরণ, একই সঙ্গে চুল্লিতে থাকা 2000 টন গলিত কাচে সংগঠিত হয়। এরপরে বলছে দে অকার, এগুলো ঘটে ইন সেপারেট জোনস, আলাদা আলাদা অঞ্চলে, ইন আ কমপ্লেক্স গ্লাস ফ্লো, হ্যাঁ, জটিল কাচ প্রবাহের মধ্যে, ড্রিভেন বাই হাই টেম্পারেচার, যেগুলো হচ্ছে উচ্চ তাপমাত্রা দ্বারা চালিত একটি জটিল কাচ প্রবাহের ভিন্ন ভিন্ন অঞ্চলে কি করে ঘটে, ইটস অ্যাডস আপ, এগুলো হচ্ছে যোগ করে, টু আ কন্টিনিউয়াস টু আ কন্টিনিউয়াস মেল্টিং প্রসেস, একটি অবিচ্ছিন্ন গলানোর প্রক্রিয়া। হুম এবার বলছে লাস্টিং অ্যাজ লং এজ 50 আওয়ার্স, যা প্রায় 50 ঘন্টা স্থায়ী। এরপর হচ্ছে ডেলিভার্স গ্লাস স্মুথলি অ্যান্ড কন্টিনিউয়াসলি,
যা মসৃণ ও অবিচ্ছিন্নভাবে করে কাজ সরবরাহ করে টু দ্য ফ্লোট বাথ, হ্যাঁ, কিসের মধ্য ফ্লোট বাথের মধ্য দিয়ে, এবং হচ্ছে অ্যান্ড ফ্রম দেয়ার টু আ কোটিং জোন, এবং হচ্ছে সেখান থেকে একটি কোটিং জোনে, এবং অ্যান্ড ফাইনালি হিট ট্রিটমেন্ট জোন, এবং সর্বশেষ একটি তাপ প্রক্রিয়াকরণ অঞ্চলে। এবার বলছে ওয়ার স্ট্রেস ফর্মড ডিউরিং কুলিং আর রিলিভড, যেখানে হচ্ছে কি ঠান্ডা হওয়ার তৈরি হওয়া চাপগুলি মুক্ত পায়। তাহলে বলছে এটা প্রায় 50 ঘন্টা স্থায়ী। ইট অ্যাডস আপ টু কন্টিনিউয়াস মেল্টিং প্রসেস লাস্টিং অ্যাজ লং অ্যাজ ফ্রম 15 আওয়ার্স। এটি প্রায় 50 ঘন্টা স্থায়ী একটি অবিচ্ছিন্ন গলানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে, হ্যাঁ, ইট অ্যাডস আপ টু আ কন্টিনিউয়াস মেল্টিং প্রসেস, অবিচ্ছিন্ন একটি গলানো প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় 50 ঘন্টা ব্যাপী স্থায়ী একটা অবিচ্ছিন্ন গলানোর প্রক্রিয়ার পরিণত হয়, যা হচ্ছে that delivers blood smoothly and continuously to the float bath, যা কাজকে মসৃণ ও অবিচ্ছিন্নভাবে ফ্লোট বাথে কি করে সরবরাহ করে। এরপর হচ্ছে and from there to a coating zone and finally a heat treatment zone, এবং হচ্ছে তারপর সেটি একটি কোটিং জোনে যায় এবং সর্বশেষ একটি তাপ প্রক্রিয়াকরণ অঞ্চলে পৌঁছায়। ওয়ার স্ট্রেস ফর্মড ডিউরিং কুলিং আর রিলিভড, যেখানে ঠান্ডা হওয়ার সময় তৈরি হওয়া চাপ মুক্তি পায়। এবার বলছে দ্য প্রিন্সিপল অফ ফ্লোট গ্লাস ইজ আনচেঞ্জ সিন্স দ্য 1950s। দ্য প্রিন্সিপল অফ ফ্ল্যাট গ্লাস, হ্যাঁ, ফ্ল্যাট গ্লাসের মূলনীতি হলো ইজ আনচেঞ্জ, যেগুলো হচ্ছে অপরিবর্তিত, সিন্স দ্য 1950s 1950-এর দশক থেকে। তাহলে ফ্ল্যাট গ্লাসের মূলনীতিটা 1950-এর দশক থেকেই অপরিবর্তিত রয়েছে। হাউএভার, তবে দ্য প্রোডাক্ট হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি, তবে পণ্যগুলা ব্যাপকভাবে পরিবর্তিত কি হয়ে যাচ্ছে। তাহলে দ্য প্রোডাক্ট হ্যাজ চেঞ্জ, পণ্যগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে ড্রামাটিক্যালি মানে হচ্ছে ব্যাপকভাবে। এখানে ফ্রম আ সিঙ্গেল থিকনেস অফ 6.8 মিলিমিটার, আর হচ্ছে এগুলো কি মিমি মানে 6.8 মিলিমিটার একক পুরুত্ব থেকে টু আ রেঞ্জ ফ্রম সাব মিলিমিটার টু 25 মিলিমিটার, আর আধা মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন পুরুত্বের মধ্যে। তাহলে সাব মিলিমিটার মানে আধা টু 25 মিলিমিটার, তাহলে কি বলে আধা মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন পুরুত্বের মধ্যে। এরপরে বলছে ফ্রম আ রিবন frequently marked by inclusions and হচ্ছে বাবলস, এমন একটি ধারায় যা প্রায়ই অন্তর্বৃত্তি এবং হচ্ছে বুদবুদ দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল। তাহলে যেগুলো হচ্ছে কি এই মানে অন্তর্ভুক্তি এবং হচ্ছে ইনক্লুশনস এবং বাবলস, অন্তর্ভুক্তি এবং বুদবুদ দ্বারা যেগুলো কি ছিল মেয়ার ছিল মানে ক্ষতিগ্রস্ত ছিল। আচ্ছা, টু অলমোস্ট অপটিক্যাল পারফেকশন, আর যা হচ্ছে প্রায় অপটিক্যাল পারফেকশনের মধ্যে মানে নিখুঁতের মধ্য দিয়ে আর কি। তো এখানে আমরা কি বুঝলাম যে however the
প্রোডাক্ট হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি, তবে পণ্যগুলো ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে ফ্রম আ সিঙ্গেল থিকনেস অফ 6.8 মিলিমিটার টু আ রেঞ্জ ফ্রম সাব মিলিমিটার টু 25 মিলিমিটার, যে যা এই এই তবে এই পণ্যগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে এবং হচ্ছে যেটি ছিল 6.8 মিলিমিটার মাত্র একটি পুরুত্বের কাজ, হ্যাঁ, এখন তার পুরুত্ব আধা মিলিমিটার থেকে এবং মানে 25 মিলিমিটার পর্যন্ত হচ্ছে কি মানে 25 মিলিমিটার পর্যন্ত, এবং এবং এটা ছিল কি ফ্রম আ রিবন ফ্রিকোয়েন্টলি মেড বাই ইনক্লুশন অ্যান্ড বাবলস, যেটা বাবলস মানে বুদবুদ এবং হচ্ছে অন্তর্ভুক্তি দ্বারা মেড ক্ষতিগ্রস্ত ছিল টু অলমোস্ট অপটিক্যাল পারফেকশন, কিন্তু এখন প্রায় অপটিক্যাল ভাবে কি এগুলা নিখুঁত আছে। আচ্ছা, এবার বলছে টু ইনশিওর দ্য হাইস্ট কোয়ালিটি, টু ইনশিওর নিশ্চিত করতে, দ্য হাইস্ট কোয়ালিটি সর্বোচ্চ মান, ইন্সপেকশন যেটা হচ্ছে পরিদর্শন, টেক প্লেস ঘটে টু এভরি স্টেজ মানে হচ্ছে প্রতিটা ধাপে, তো সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিটা ধাপে পরিদর্শন কি করা হয় অকেশনালি, মাঝে মাঝে, বাবল ইজ নট রিমুভড, মাঝে মাঝে এই বুদবুদটা অপসারিত হয় না, ডিউরিং রিফাইনিং পরিশোধনের সময়, এ স্যান্ড গ্রেইন রিফিউজ টু মেল্ট, এ স্যান্ড গ্রেইন রিফিউজ টু মেল্ট, একটি বালি কণিকা গলতে কি করে অস্বীকার করে, আ ট্রিমার ইন দ্য টিন, এবং হচ্ছে ট্রিমার ইন দ্য টিন, টিনের মধ্যে একটা কি থাকে কম্পন হয়, সৃষ্টি হয়, এবং হচ্ছে দ্য টিন পুটস মানে ট্রিমার ইন দ্য টিন মানে টিনের যে কম্পোনেন্ট আছে এটা পুটস রিপলস ইনটু দ্য গ্লাস রিবনস, এটা কাচের ধারায় তরঙ্গ কি করে সৃষ্টি করে, তাহলে বলছে মাঝে মাঝে পরিশোধনের সময় একটি বুদবুদ অপসারিত হয় না, একটি বালিকণিকা গলতে অস্বীকার করে, অথবা টিনের কম্পন কাচের ধারায় তরঙ্গ সৃষ্টি করে, তাহলে অকেশনালি মাঝে মাঝে এ বাবল ইজ নট রিমুভড ডিউরিং রিফাইনিং, মানে কি বলে এ বাবল মানে একটি বুদবুদ ইজ নট রিমুভড ডিউরিং রিফাইনিং, মানে হচ্ছে ওই পরিশোধনের সময় বুদবুদটা অপসারিত কি করা হয় না, অপসারিত হয় না, এ স্যান্ড গ্রেন একটি বালুকণিকা রিফিউজেস অস্বীকার করে টু মেল বলতে, আর ট্রিমার ইন দ্য টিনের যে কম্পনটা আছে এটা পুটস রিপলস এগুলা হচ্ছে তরঙ্গ সৃষ্টি করে ইনটু দ্য গ্লাস রিবন মানে গ্লাস রিবনের মধ্যে, হ্যাঁ, তো তরঙ্গ ধারা বা তো কাচের রিবনের মধ্যে এই টিনের কাঁপনগুলা কি করে কম্পন সৃষ্টি করে। এবার বলছে অটোমেটেড স্বয়ংক্রিয় অনলাইন ইন্সপেকশন, সরাসরি পরিদর্শন, তাহলে অটোমেটেড অনলাইন ইন্সপেকশন স্বয়ংক্রিয় অনলাইন যে পরিদর্শনগুলো আছে ডাজ টু থিংস, এটার হচ্ছে দুইটা কাজ করে, তাহলে এই স্বয়ংক্রিয় অনলাইন পরিদর্শনগুলো দুইটি কাজ করে, ফার্স্টলি প্রথমত ইট রিভিলস ইট রিভিলস এটি প্রকাশ করে প্রসেস, হ্যাঁ, ফলস আপস্ট্রিম প্রক্রিয়ায় ত্রুটি উপরের দিকে, এরপর হচ্ছে দ্যাট ক্যান বি কারেক্টেড এবং যেটা হচ্ছে সংশোধনযোগ্য, তো বলছে প্রথমত এটি প্রক্রিয়ার আগের ধাপে এমন ত্রুটিগুলো প্রকাশ করে যা সংশোধন করা যেতে পারে, তাহলে ফার্স্টলি ইট রিভিলস প্রসেস হচ্ছে প্রথমত এটি প্রক্রিয়ার আপস্টাইলে ফার্স্টলি প্রথমত ইট রিভিলস এটা প্রকাশ করে প্রসেস ফলস আপস্ট্রিম মানে প্রক্রিয়ার আগের ধাপের যে বিষয়গুলা এগুলা হচ্ছে দ্যাট ক্যান বি কারেক্টেড যেগুলো হচ্ছে এই মানে সংশোধনযোগ্য,
তাহলে এটি প্রক্রিয়ার আগের ধাপে এমন ত্রুটিগুলো প্রকাশ করে যা সংশোধনযোগ্য। ইন্সপেকশন টেকনোলজি, পরিদর্শনযুক্ত বা পরিদর্শন প্রযুক্তি। পরিদর্শন যে প্রযুক্তিগুলো আছে অ্যালাউস, এগুলো অনুমতি দেয় মোর দেন 100 মিলিয়ন মেজারমেন্টস আ সেকেন্ড, প্রতি সেকেন্ডে 100 মিলিয়নের বেশি মাপ। তাহলে ইন্সপেকশন টেকনোলজি অ্যালাউস, এই ইন্সপেকশন মানে পরিদর্শন প্রযুক্তিগুলো অনুমতি দেয় প্রতি সেকেন্ডে 100 মিলিয়নের বেশি কি এই মাপ, ঠিক আছে। আবার হচ্ছে টু বি মেড অ্যাক্রস দ্য রিবন, যা হচ্ছে ধারাটির ওপর মাপ নেওয়া, হ্যাঁ। লোকেটিং ফ্লস, ত্রুটি খুঁজে পাওয়া। দ্য ইউনাইট মানে আনএইডেড আই, নিঃসাহায্য চোখ। would be unable to see, দেখতে সক্ষম নয়। তাহলে বলছে পরিদর্শন প্রযুক্তি ধারাটির উপর প্রতি সেকেন্ডে 100 মিলিয়নের বেশি মাপ নেওয়া সম্ভব করে, যা নিঃসাহায্য চোখে অদৃশ্য ত্রুটিগুলো শনাক্ত করে। তাহলে বলছে যে inspection technology allows more than 100 million measurements a second, মানে প্রতি সেকেন্ডে 100 মিলিয়নের বেশি এই পরিমাপ নেওয়া সম্ভব করে। এই মানে এই টেকনোলজিটি 100 বেশি, এই টেকনোলজির কারণে, মানে এই টেকনোলজিটা এই অনুমতিটা দেয় বা এই টেকনোলজিটার কারণে এটা সম্ভব হয়, হ্যাঁ। যা হচ্ছে যেগুলো হচ্ছে কি করে টু বি মেড অ্যাক্রস দ্য রিবন, আচ্ছা। লোকেটিং ফ্লোজ দ্য আনএডেড আই, হ্যাঁ, যেগুলো হচ্ছে ত্রুটি খুঁজে পায় মানে নিঃসাহায্য, অর্থাৎ হচ্ছে যেগুলো চোখের সাহায্যে সম্ভব নয়, হ্যাঁ, ওই ত্রুটিগুলা এর মানে এই পরিমাপের দ্বারা কি করে খুঁজে বের করে মানে বের করে ফেলে আর কি। বলছে দ্য আনএইডেড আই উড বি আনএবল টু সি, যা মানে চোখে দেখা যায় না, এই ত্রুটিগুলা এই যন্ত্রের সাহায্যে খুঁজে বের করা যায়। এটা হলো একটি বিষয়। আরেকটা হচ্ছে সেকেন্ডলি, মানে দ্বিতীয় বিষয়টি হলো ইট ইনএবলস, এটি সক্ষম করে কম্পিউটারস ডাউনস্ট্রিম, প্রক্রিয়ার পরবর্তী ধাপে থাকা কম্পিউটার, হ্যাঁ, টু স্টিয়ার কাটার্স অ্যারাউন্ড ফ্লোস, কাটারগুলোকে ত্রুটিগুলোর চারপাশ দিয়ে পরিচালিত করতে। তো টু স্টিয়ার্স কাটারগুলোকে পরিচালিত করতে অ্যারাউন্ড ফ্লোস, এই ত্রুটিগুলার চারপাশ দিয়ে। তো তো ত্রুটিগুলার চারপাশ দিয়ে কাটারগুলোকে পরিচালিত করতে কি করে, এগুলা সাহায্য করে। আচ্ছা, এবার বলছে তাহলে 1 নম্বরে বলছিল যে এই মেশিনগুলার মানে এই টেকনোলজিটার কারণে, হ্যাঁ, ইন্সপেকশন টেকনোলজির কারণে 100-রও বেশি মানে কি 100 মিলিয়নেরও বেশি মেজারমেন্ট পরিমাপ করা যায়, যার ফলে হচ্ছে চোখে যে ত্রুটিগুলো দেখা যায় না ওই ত্রুটিগুলো খুঁজে বের করা যায়। অন্যদিকে হচ্ছে এই মানে এটির মানে ফলে প্রক্রিয়ার পরবর্তীতে থাকা কম্পিউটারগুলোকে ত্রুটিগুলোর চারপাশ দিয়ে পরিচালনা করতে সক্ষম করে। মানে কাটারগুলোর ত্রুটিগুলোর চারপাশে দিয়ে কি করতে পরিচালনা করতে সক্ষম করে। ফ্লোট গ্লাস ইজ সোল্ড বাই দ্য স্কোয়ার মিটার, বলছে ফ্লোট গ্লাস ইজ সোল্ড, বিক্রি করা হয় বাই দ্য স্কোয়ার মিটার, বর্গমিটার অনুযায়ী। অ্যান্ড অ্যাট দ্য ফাইনাল স্টেজ, এবং হচ্ছে শেষ ধাপে কম্পিউটার ট্রান্সলেট,
কম্পিউটারগুলো রূপান্তর করে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে বা চাহিদা আছে সেই চাহিদাগুলোকে ইনটু প্যাটার্নস অফ কাটার নিদর্শনে ডিজাইনড টু মিনিমাইজ ওয়েস্ট, বর্জ্য কমানোর জন্য পরিকল্পিত। তো বলছে ফ্লোর গ্লাস বর্গমিটার অনুযায়ী বিক্রি করা হয় এবং শেষ ধাপে কম্পিউটারগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী কাটার নিদর্শন তৈরি করে, যা বর্জ্য কমানোর জন্য হচ্ছে পরিকল্পিত। তো এই কম্পিউটারগুলো গ্রাহকের কি কি চাহিদা এটা কি করে নির্ণয় করে এবং হচ্ছে আর এটার ফলে সেটা বর্জ্য কমানোর জন্য কি হয় সাহায্য করে বা পরিকল্পিত হয়, পরিকল্পিত হয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা এটার মাধ্যমে আমাদের কেমব্রিজ আর্টের 2 নাম্বার টেস্টের 1 নাম্বার প্যাসেজ শেষ করলাম। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো প্যাসেজের অনুবাদে আবার দেখা হবে ইনশাল্লাহ। যদি আপনাদের আগ্রহ থাকে, আপনাদের রেসপন্স পাই, ইনশাল্লাহ এইভাবে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী প্যাসেজের অনুবাদ করার চেষ্টা করব। তো আমার হচ্ছে এই প্যাসেজটা মিডিয়াম, যারা হচ্ছে একবারে বেসিক তারা উপকৃত হবেন, যারা মিডিয়াম তারা। আর যারা হাইয়ার লেভেলে আছে না, আমি মনে করি তাদের তো আর এই অর্থগুলো দেখার প্রয়োজন নেই। যারা হচ্ছে ভয় পাচ্ছেন কিভাবে রিডিং করবেন, তো তারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজ আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।